বাংলাদেশে প্লাস্টিক দূষণ ক্রমেই তীব্রতর হচ্ছে। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক থেকে পরিবেশ দূষণ উদ্বেগজনকভাবে বেড়েছে। বেসরকারি সংস্থা সিপিডির এক গবেষণার তথ্য অনুযায়ী 2005 সালে ঢাকায় মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ছিল 9 কেজি 200 গ্রাম। সেখানে 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 22 কেজি 250 গ্রাম। বর্তমানে যার পরিমাণ আরও অনেক বেশি। সব মিলিয়ে বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের প্রায় 3% হচ্ছে বাংলাদেশে, এবং প্লাস্টিক দূষণ সৃষ্টিকারী বিশ্বের 10টি দেশের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের। অপরদিকে জাতিসংঘের হিসেব বলছে প্রতি বছর প্রায় 40 কোটি টন প্লাস্টিক উৎপাদন হচ্ছে। 2050 সালে এর পরিমাণ 3 গুণ বৃদ্ধি পাবে, আর এখন বছরে প্রায় 80 লাখ টন প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ছে, যা 2050 সালে দাঁড়াবে 1.5 লাখ টনেরও বেশি। দেশে পদ্মাসহ বিভিন্ন নদ নদীর মাধ্যমে প্রতিদিন প্রায় 300 ধরনের প্লাস্টিক পণ্য বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে বলেও গবেষণায় উঠে এসেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এমন বাস্তবতায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি এই প্লাস্টিক দূষণ রোধে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন দেশের মধ্যে চুক্তি করার বিকল্প নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে কানাডার রাজধানী অটোয়ায় চলমান জাতিসংঘের ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন কমিটির 4র্থ অধিবেশনে চলে বিভিন্ন দেশের বিশ্লেষণ। প্লাস্টিক দূষণ রোধে দ্রুত আইন প্রণয়নের তাগিদ দিচ্ছে বাংলাদেশ সহ জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র। এই নেগোসিয়েশনটা হচ্ছে জাতিসংঘের সদস্যভুক্ত 192টি দেশের অংশগ্রহণে, যেখানে বাংলাদেশ অন্যতম পার্টি। কনভেনশনটা হবে বা ট্রিটিটা হবে, সেটা কি ধরনের হবে, সেটার আইনগত দিকগুলো কি থাকবে, ভিত্তিটা কি হবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এর মাধ্যমে একটি কনভেনশন তৈরি হবে। It is also impacting in their food intake and it is complicated, which is also coming as a cause of health issue in the country. এদিকে দূষণ রোধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পাশে নিয়েই উন্নত দেশের প্রতি চাপ সৃষ্টির কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী। আশেপাশে যে দেশগুলো আছে তাদের যে প্লাস্টিক পলিউশন, সেটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশে আসছে। আমাদের যে 1.5 ডিগ্রি সেলসিয়াস গোল আছে ক্লাইমেট চেঞ্জে, সেটার সাথে অ্যালাইন করে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এবং সেই পদক্ষেপগুলো যেন আমাদের গ্লোবাল প্লাস্টিক ট্রিটির ফাইনাল ইয়াতে থাকে। ভয়াবহ প্লাস্টিক দূষণ রোধে দেশীয় ও আন্তর্জাতিক আইন প্রণয়নের পাশাপাশি পরিবেশ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্লাস্টিক পণ্য ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির উপর। কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে যে আলোচনা হলো, এরই ভিত্তিতে আগামী সম্মেলনে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে সকল দেশের সমর্থনেই একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের লক্ষ্য নিয়েছে জাতিসংঘ। কানাডার রাজধানী অটোয়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ।